আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বিকালবেলা কিছু নাস্তা বানাবো, আর কি নাস্তা বানাবো আপনাদের সাথে সব শেয়ার করব। আজকে হাতিয়ার একটা জনপ্রিয় পিঠা বানাবো, আর এই পিঠা অবশ্যই সব এলাকার মানুষ বানায়, এক একজন এক এক নামে চেনে। আমাদের হাতিয়ার মানুষ এটাকে বলে ফাকন পিঠা বা জামাই পিঠা, আর কিছু কিছু মানুষ এটাকে ডালের পিঠা বলে। এক এক এলাকার মানুষ এক এক নামে চেনে এটা। অনেকেই এই পিঠাটা মুগ ডাল দিয়ে বানায়, কিন্তু আমার কাছে মনে হয় যেন বুটের ডাল দিয়ে বানালে ভালো হয়। আমি আজকে পিঠাটা বুটের ডাল দিয়ে বানিয়েছি, আর আমার আটা ধরা হয়ে গেছে। এখন পিঠা বানিয়ে নিব। পিঠার আটাগুলো ভালো করে মুছে নিয়েছি। এখন রুটি বেলে নিব। রুটিটা মোটা করে বেলে নিতে হবে। এক এক এলাকার মানুষ এক একভাবে ডিজাইন করেন। আমাদের হাতিয়ার মানুষ এটাকে অনেক বড় বড় করে বানায়। অনেক দিন পর্যন্ত এই পিঠাটা বানানো হয় না, এই জন্য পিঠার ডিজাইনটাও ভুলে গেছি। তারপর যেটুকু পারলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবাই আমার ভিডিও দেখবেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন, আর আমার ছোট্ট পেজটিকে ফলো করে দিবেন। এই পিঠাটা মেয়ে শ্বশুরবাড়িতে ফিরানি পিঠা হিসেবে দেওয়া হয়, আর যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এই পিঠাটা বানানো হয়। এটা আমাদের হাতের একটা ঐতিহ্যবাহী পিঠা, আর এই পিঠা ছাড়া জামাই আপ্যায়ন হয় না। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব, আর এই পিঠা ডিজাইন করতে সুই বা টুথপিক হলে হবে। আমি সুই দিয়ে পিঠার ডিজাইনটা করে নিব। এই পিঠাটা বানাতে অনেকটা সময় লাগে, এই জন্য এই পিঠাটা বানানো হয় না। আমার মাকে ছোটবেলায় দেখতাম যে আমাদের বাড়িতে আমাদের যখন যেটা খাইতে ইচ্ছা করতো, যে পিঠা খাইতে মন চাইতো, মা বানাতো। আর আমরা এখন এতটা অলস হয়ে গেছি যে কষ্ট করতে ভালো লাগে না, এই জন্য কোনো পিঠা তেমন বানানো হয় না। যেগুলো চটপট তাড়াতাড়ি বানানো যায় ওগুলোই বানাই। এই পিঠাগুলো বানানো তেমন একটা হয় না। হয়তো এমন একটা সময় আসবে যখন আমাদের গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী পিঠা আছে, এগুলো হয়তো আর বানানো হবে না। আজকে এতটা গরম লাগতেছে, রান্নাঘরে টেকা যায় না। আমি ফ্যান চালা দিয়েছি, এরপরে এত গরম লাগে। এখন তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নিব। আর এই পিঠাগুলো ভাজতে অনেকটা সময় লাগে। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন পিঠা ভেজে নিব। এই পিঠাটা ভাজার সময় চুলার জালটা মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আস্তে করে জাল দিয়ে কড়া করে ভেজে নিতে হবে। আর এই পিঠাটা যত ভালো করে ভাজবো তাহলে খেতে মজা হবে। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন শিরার মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি চিনের শিরাটা ঘন করে নিয়েছি। এখন উল্টে পাল্টে ভালো করে শিরাটা ঢুকিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন, এবং আমার পেজটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।